এদিকে শুক্রবার বেলা 3:30টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ প্রকাশের আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সেনা আইন অনুযায়ী সতর্কতার সাথে তদন্ত কার্যক্রম শুরু করে। অভিযোগের সংবেদনশীলতা ও নারীর সামাজিক মর্যাদা বিবেচনায় প্রক্রিয়াটি গোপন রাখা হয়েছিল। আইএসপিআর জানায়, অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন এবং একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে কাজ করছে। অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উক্ত প্রাক্তন কর্মকর্তা পূর্বে একটি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরখাস্ত হওয়া কোনো সেনা সদস্যের সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়, তবে মানবিক কারণে ওই প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।